সবাইকে জানাই শুভ সকাল। আজ শুক্রবার 17 জানুয়ারি 2025। আজকে আমাদের জন্য ঐশবাণী। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায়ের 1 থেকে 12 পদ পড়ছি। মানুষের পাপ ক্ষমা করার অধিকার যিশুর আছে। কয়েকদিন পরে যিশু আবার কাফরনাউমে ফিরে এলেন। লোকে শুনতে পেল তিনি এখন বাড়িতেই আছেন। সেখানে এত লোক এসে জমা হলো যে দরজার সামনেও আর কোনো জায়গা রইল না। যিশু তাদের কাছে ঐশবাণী প্রচার করছেন। সেই সময় একদল লোক সেখানে এসে উপস্থিত হলো। তারা একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে তার কাছে নিয়ে আসছিল। 4 জন লোক তাকে বয়ে আনছিল। ভিড়ের জন্যে তারা যিশুর কাছে তাকে নিয়ে যেতে পারল না। তাই তিনি যেখানে ছিলেন সেই জায়গার ওপরের ছাদটা তারা খুলে ফেলল এবং একটা গর্ত করার পর মাদুরে শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে তারা সেই ঘরের মধ্যে নামিয়ে দিল। তার প্রতি তাদের অমন বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। কয়েকজন শাস্ত্রী সেখানে বসেছিলেন। তারা মনে মনে ভাবতে লাগলেন, লোকটা অমন কথা বলছে কেন? ও যে ঈশ্বর নিন্দা করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কেই বা পাপ ক্ষমা করতে পারে? তারা যে মনে মনে ওসব চিন্তা করছেন, যিশুর তা আর বুঝতে দেরি হলো না। তাই তিনি তাদের বললেন, আপনারা মনে মনে ওসব কথা ভাবছেন কেন? এই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো। না, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানবপুত্রের আছে, আপনারা যাতে তা বুঝতে পারেন। তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, আমি তোমাকে বলছি, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর বাড়ি ফিরে যাও। সে উঠে দাঁড়ালো আর তখনই সকলের সামনে মাদুর তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। তা দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হলো এবং ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলো, এই রকম কোনো কিছুই আমরা কখনো দেখিনি। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক।